বন্ধুরা, ভাবছি জ্যোতিষীর একটা চেম্বার খুলবো। তোমরা ভাবছো দিদির আবার কি হলো? এই তো করছিল কন্ট্রোভার্সি, মানে লোকে বোধহয় এত চটিয়ে দিয়েছে, দিদি এবার কন্ট্রোভার্সি ছেড়ে দেবে, জ্যোতিষীর চেম্বার খুলবে। হ্যাঁ, ভাবছি অনলাইনে, মানে এখানে ভিডিও জ্যোতিষীর চেম্বার খুলে বানালে কীরকম হয়, কেন বলো তো? কারণ আছে ভাই, আমি যা বলছি আজকে কালকেই সেটা ফুলে যাচ্ছে। হ্যাঁ, গতকালকে লাস্ট ভিডিওতে আমি কি বলেছিলাম? সেই যে মহিলা, যার যে মানে সে বলেছে যে আমি ক্যামেরা বন্দি করেছি, যে কত ফুট ফুটকে রো রেহি থি। আরে কে? আমাদের অসহায় মাতাজি, যে কিনা ফুট ফুটকে কান্না করছিল মায়ের কোলে পড়ে, যেটা কিনা নিজের ভিডিওতে কোনো দিন আমরা দেখিনি। সব তো লুকোনো থাকে, জানো তো, দেখাতে নেই লোককে, দেখাতে নেই, কিন্তু আবার ওই যে ঘুরিয়ে এরকম নাক ঘুরিয়ে কান আবার দেখাতে হয়, হচ্ছে সেটাই হচ্ছে, বুঝতে পারছো না? অনেকেই বুঝতে পারছো না। মানে দুপুরবেলায় তোমরা দেখবে ভিডিওটা, হয়তো দুপুর বা বিকেলে, আমি করছি মোটামুটি এখন 12টা বাজে। তোমরা ভাবছো দিদির সকাল সকাল ঘুম থেকে উঠে কী হয়েছে, কী উল্টাপাল্টা বকছে। সবটা বুঝবে, ভালো করে ভিডিওটা স্কিপ না করে তো দেখবে ভাই। আমি তো খুব এক্সাইটেড, কেন বলো তো? ওই যে কালকে আমি বললাম আর আজকেই মিলে গেল ঘটনাটা। কোন ঘটনাটা? সেই ঘটনাটা নিয়ে ডিসকাস তো করবোই, প্লাস আমাদের হানু ভাইয়া, হনু কি হনহার, নিশ্চয়ই বলবো যে হনু কত বড় হনহারওয়ালা লড়কা। ঠিক আছে, চলো আজকে সবটাই বলবো। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। বেশ মজা লাগছে, তাই না? কি ঘটনা ঘটছে চারপাশে আমরা তো দেখতেই পাচ্ছি। চলছে, নানান ঘটনা চলছে। তার মধ্যে যেটা নিয়ে বলার, আমি তো এক্সাইটেড বললাম, কারণ কালকেই বললাম আজকেই হয়ে গেল। এই যে মহিলা, যে খুব ধুরন্ধর টাইপের, যে একটি শিশু কন্যার মা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অলরেডি তার একটা চ্যানেল রয়েছে। আর চ্যানেলে ভিউজটা একটু বলে দিই, এই 62, 24, 30, 35 এরকম। হঠাৎ করে তার ভিউ, কালকে বোধহয় ভিডিওটা এসছে, হ্যাঁ কালকেই হবে, কারণ দেখলাম তো অনেকের ভিডিও বানানো হয়ে গেছে। মানে ওই পক্ষ তো সব জানে, ওই পক্ষের কাছে তো সমস্ত ইনফরমেশান আগে থেকে রয়েছে, তারা শুধু পাবে ভিডিওটা, ছাপাত নামাবে, এবং তাদের কাছে তো মানে দে আর ওয়েল ইনফর্মড প্রিভিয়াসলি। বুঝতে পারছো কি না? ব্যাপারটা বোঝো বোঝো। আমরা তো এই এতক্ষণে সব দেখবো, মাথায় নেব, তারপর বলবো, তাই না? আমরা মানে আমি আমার কথা বলছি। কথা হচ্ছে যে সেই যে মা, যে শিশু কন্যাটির মা, ঠিক আছে, সেই যে আরাধনা, যে বাচ্চাটির নাম, মানে আমি নামটা একটু চেঞ্জ করেছি, সেই বাচ্চাটির মায়ের একটি চ্যানেল অলরেডি রয়েছে। আমি কালকে আমার ভিডিওতে কি বলেছিলাম, যে হয়তো সে এখন চ্যানেল খুলবে, তারপরে সে বিখ্যাত হতে চাইবে। ও বাবা, আমি তো পিছিয়ে, উনি তো অ্যাডভান্স। ওনার অলরেডি চ্যানেল আছে যাতে ভিউজ হয় না 24, 35, ভালো ভিডিওই, খারাপ না, মানে ভিডিওগুলো খুলে দেখিনি, বাট থাম্বনেল ইজ নট ব্যাড, অ্যাট্রাকটিভ। কিন্তু এরকম তো লাখো লাখো আছে, সেটা সেও বুঝেছে। তার এরকম একজন মাকে দরকার ছিল, যার কিনা এরকম একটা কোর্ট কেস চলছে, যেখানে সে কিনা কিছুতেই মাথা নোয়াবে না, সে তার হাজব্যান্ডকে পায়ে এনে ফেলবে, এমন এমন ট্রিকবাজি করবে। কিন্তু না, হাজব্যান্ড এমনই ঠেঁটা ঠেঁটা যে কিছুতেই পায়ে এসে পড়ছে না, কারণ তার এই দিদিগুলো হচ্ছে যত নষ্টের গোড়া। এই দিদিগুলো কন্ট্রোভার্সি খেলে ভাইকে সব সময় বাঁচিয়ে চলেছে। এমনকি লোকে এসে গালাগাল করছে, মানে ওই দিক থেকে লোক লাগানো হচ্ছে রীতিমতন ম্যান টু ম্যান, মানে ওম্যান টু ম্যান, ওম্যান টু ম্যান, ওম্যান টু ওম্যান লাগানো হচ্ছে, কিন্তু হচ্ছে না, তাতেও কাজ হচ্ছে না। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নামের যে দিদিগুলো, ধাব্বা ধাব্বা, এক একটা কি বয়স, এই যেমন ধরো আমি, কি বয়স বাবা, গাছ পাথর নেই, মোটামুটি 1000 বছর ধরো বেঁচে নিয়েছি, এখনও বেঁচে আছি, দেখো কন্ট্রোভার্সি করছি। অদ্ভুত না? কিছু বলার নেই। জাস্ট তো যেটা বলছিলাম, চলো পয়েন্টে ফিরি। হ্যাঁ, সেই যে মাতাজি, আরেকজন শিশু কন্যার যে মাতা, ঠিক আছে, তার বাড়িতে চলে গিয়েছে আমাদের যে অসহায় বাচ্চা বাচ্চা করছে মাম্মিটি, নিজের মাম্মি এবং ভাবিজির সঙ্গে। ঠিক আছে, না 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 না, ভুল বললাম। এই মহিলার ভিডিওতে দেখা গেছে সে যখন এসছিল এর মামা বাড়িতে, ঠিক আছে, বোঝাতে পারছি? আচ্ছা, ইনি বোধহয় ঠিক ওই শহরে থাকেন না, পাশের শহর থেকে, যেখানে আমাদের ম্যান্ডি, হ্যাঁ বোধহয় রানাঘাট হতে পারে, আমি বলতে পারবো না, সেখান থেকে এসছে, সেটা ক্লিয়ার নয়, আমার জানার দরকারও নেই। কথাটা হচ্ছে সেই মহিলা সুন্দর করে ভিডিওতে বন্দি করছে। বাকি ঘটনাটা আমি পরে বলছি, যে এর পিছনের রহস্যটা কী, কেন আমি এটা নিয়ে এক্সাইটেড, কেন আমি এটা নিয়ে ভিডিও করলাম। কেউ কাউকে ভিডিওতে বন্দি করছে, একটি মা, আহারে 1.5 বছর ধরে নিজের সন্তান ছেড়ে আছে, কি কান্না নিজের মাম্মির গলায় পড়ে। ঠিক আছে, যদি আমরা চোখের জল কিন্তু দেখতে পাইনি, পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, জল কিন্তু এখানে দেখা যায়নি, ঠিক আছে। আর তার ভিডিওতে অল্প একটু জল, বা তার মায়ের ভিডিওতে আমার মনে নেই, অল্প একটু জল দেখা গেছে। জল কিন্তু ভাই চোখ থেকে অনেক কিছু করলে বেরোয়। যাই হোক, আমি তো খুবই বাজে মাম্মি, আমি তো কালকেই বলে দিয়েছি, সেজন্য এসব বাজে কথা বলছি। দেখো, কিছু করার নেই, কি বলবো ভাই, ভিডিও টু ভিডিও করি, যা দেখি তাই বলতে হয়।
বলতে হয়, আমি যদি না বলি তোমরা তো সবাই বলতে পারো না, তোমরা তো সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, কিন্তু তাহলে তোমরা কি করে বুঝবে যে পেছনে কত কিছু গল্প চলছে? হ্যাঁ বন্ধুরা, গল্পই তো, সেই গল্পটাই তো আজকে বলতে বসেছি, এই যে পিছনের গল্প, এই যে পিছনের গল্পটা কি সেটা জানতে হলে আগে সামনের গল্পটা বলে নিই। এই জন্যে বলেছি ভিডিও স্কিপ করবে না, তাহলে কিন্তু কিছু বুঝবে না। চলো আগে প্রথমে সামনের গল্পটা, তারপর পিছনের গল্পটা, দুটো গল্পই শুনবে, প্লাস আমাদের হার হনু ভাই একটা ছোট্ট গল্প, যেটা একদমই ছোট গল্প, ঠিক আছে? এরকম ছোট গল্প এখন আসতে থাকবে। আমাদের হনু আর ঝিমি সোনা, ঠিক আছে, দুটোই সোনা সোনা, একেবারে সোনাগিরি করতে এসেছে, বুঝলে কি না? চলো তাহলে বলতে থাকি। তো যাই হোক, আমরা এই যে শিশু কন্যার মায়ের ভিডিওতে দেখলাম যে শিশু বাচ্চা ছেলের মা অসহায় যে ছোট্ট কচ্ছি বাচ্চা মাম্মিটি ফুটফুটকে রো রही है, মানে প্রবল আছাড়ি পিছাড়ি কান্না, নিজের মাম্মির গলায় পড়ে একেবারে চোখ ফোক মুছছে, কিন্তু একটু দূর থেকে একটু, কাছে থেকে না, মানে ক্লোজ আপ ভিউ নয় কিন্তু, মানে আমরা বুঝবো সে কাঁদছে, কিন্তু সে অ্যাক্টিং করছে না সত্যিকারের কাঁদছে তোমরা কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? পয়েন্ট টু বি নোটেড। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, এই ভিডিওটা সে নিজের চ্যানেলে কেন দেবে না, মানে সে কেন ক্যামেরাবন্দি করছে না? তার মা রয়েছে, তার বৌদি রয়েছে, ইভেন এই মহিলাটির কাছ থেকে সে ক্লিপিং নিয়ে দিতে পারে। তাহলে তো লোকে এই যে বলে যে কাঁদে না, নিষ্ঠুর মা, তাহলে প্রমাণ হতো যে না কাঁদে, কত ভালো মা, বাচ্চাকে মিস করে, প্রমাণ হতো কি না? দেয়নি, তার কারণ আছে, তার কিন্তু ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, কারণ আছে। খুব ভালো মাম্মি, তাই না? ভীষণ ভালো মাম্মি, সে বাচ্চা বিক্রি করতে চায় না, তাই দেয়নি। হ্যাঁ তাই তাই হ্যাঁ, অনেক ব্যাপার আছে ভাই। এবার বলি একটু পিছনের গল্পটা বলি। এতদিন সে বলে এসেছে হাজব্যান্ডকে পায়ের তলায় এনে ফেলতে হবে, তার জন্য আমরা দেখতেই পাচ্ছি কি কি করা হয়েছে, যে মহিলা লেলিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা অনেক দিন আগে থেকে। এবং ছেলেটি যে অবস্থার মধ্যে ছিল, আমি বলবো না তার দোষ নেই, তার অনেক সতর্ক থাকা উচিত ছিল, সে থাকেনি। সে মহিলা একটির পর একটির সঙ্গে জড়িয়ে হয়তো হালকা হলেও পড়েছে, মানে বন্ধুত্বের সূত্রে হলেও। এবার কার সঙ্গে কার শোয়া বসা সেটা আমার জানার কথা নয়, সেটা আমি বলতে পারবো না, সেটা না দেখা যাচ্ছে না তারা বলছে। এই মহিলা, এই যে অসহায় বাচ্চার মা, নিজে স্বীকার করেছিল বলে তখন তার বিরুদ্ধে বলতে বাধ্য হয়েছিলাম যে সে কাকে ভালোবাসে, কার হাত ধরে বেরিয়ে গিয়েছে, যার সঙ্গে সে নোংরা চ্যাটিং করেছিল সে তার নামই নিয়েছিল, ঠিক আছে? তারপরেও অনেকবার তার উপস্থিতি আমরা তার ভিডিওতে না হলেও অন্য কারুর ভিডিওর মারফত সেটা কিন্তু ভাইরাল হয়ে গেছিলো, যে বাসে নাচানাচি একসঙ্গে যাওয়া হয়েছে, সেটাকে এটা বলে চাপা দেওয়া হয়েছিল একই গ্রামের লোক যেতেই তো পারে, যদিও সে নিজে বলেনি, এটা বলেছিল ওই ছেলেটি। সে কোনো দীপ ভাই, যে সবার সোনা দীপ ভাই, যে ঘোড়া দালাল, তার ভিডিওতে গিয়ে হ্যালো হ্যালো করে বলেছিল, সে সেটা আবার শুনিয়ে ভিউজ কামিয়েছিল, পয়সা কামিয়েছিল। ইজ দ্যাট ক্লিয়ার? পয়সা নাকি আমরা কামাচ্ছি, একে ওকে বেচে আমরা বলে পয়সা কামাচ্ছি? ভাই ওই দিকে যেগুলো জলন বুড়ি, তারপরে ধরো এই ঘোড়া দালাল, এরা নাকি পয়সা কামাচ্ছেই না, তারপর ধরো চুনা ডার্লিং, এরা নাকি বিনা পয়সায় সব কিছু করছে, মানে পুরো দালালকে দালাল, তারা নাকি বিনা পয়সায় এগুলো করছে, আর আমরা ভাই পয়সা কামিয়ে ফেলছি। হ্যাঁ, কিছু বলার নেই। জাস্ট এই যে চোখে পট্টি যারা পড়ে থাকে, তারা গিয়ে ওই যে আর একটা চ্যানেল যারা লোক ঠকিয়ে খাচ্ছে, আবার বড় বড় লেকচার মারছে, তাদেরকে এরাই ভিউজ দেয়। যাই হোক, সেই চ্যানেলের কথা নিয়ে পরে আসবো। বলার আমার অনেক কিছু আছে, যারা সত্যিকারের ক্যান্সার সার্ভাইভার, তারা কিভাবে সাফার করছে ওই চ্যানেলের জন্য, সেটা আমি বলবো। একজন ক্যান্সার সার্ভাইভার নিজেই প্রোটেস্ট করেছে বলে আজকে তার কী অবস্থা করা হচ্ছে, তোমরা নেক্সট ভিডিওতে হয়তো সেটা পেয়ে যাবে, আমি সেটা নিয়েও কথা বলবো, কারণ ভয় পেলে তো হবে না। এই বিষয়গুলো নিয়ে যদি আমরা কথা না বলি, তাহলে কারা বলবে, তাই না? যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি। কথা হচ্ছিল, সামনের গল্পটা তো বলে দিলাম, পিছনের গল্প এটাই, যে এই মহিলা তাহলে নিজের চ্যানেলে দিচ্ছে না, তার কারণ সে তো ভালো মা, সে তো ছেলেকে বিক্রি করবে না, সে তো ওগুলো দেবে না। কিন্তু তার এগুলো দরকার আছে, এগুলো লোককে, পাবলিককে দেখানোর দরকার আছে। কিভাবে দেখানো হবে? কারণ সে ওই চ্যানেলটাতে মুখ দেখাবে। এই যে মহিলার যার ভিউজ হতো 35, 24 এক একটা ভিডিওতে, বা 30 বা 42, তার আজকে ভিউজ গেছে এই মহিলার এই ফুটফুটকার রোনা দেখিয়ে, কান্নাকাটি দেখিয়ে, কত জানো? এক্ষুনি এই মুহূর্তে আমি দেখে এলাম প্রায় 3000, 2500 মতন হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো তফাৎটা? মহিলার স্বার্থ কি? এই শিশুকন্যার মায়ের স্বার্থ হচ্ছে ওর চ্যানেল, ওকে মুখ দেখিয়ে, ওর জন্য সিম্প্যাথি কুড়াবার জন্য, ওর মুখটা দেখালে লোকে, ওর ফেসটা দেখলে, ওর বৌদি মাকে দেখলে এর ভিডিওটা খুলবে আজকে, ওই 35টার বেশি ভিউ হবে। কিন্তু এতটাও হবে বোধহয় নিজেও বুঝতে পারিনি, আমি জানি না, বলতে পারবো না। কিন্তু সেটা হচ্ছে তার স্বার্থ, সেজন্য সে তো বলবেই, পা তো চাটবেই। পা কেন, সে সব কিছু চেটে দেবে। যার 35-24 ভিউ হয়, আজকে তার 2500-3000 হাজার ভিউজ হচ্ছে, এবং হয়তো আরও বেশি যাবে, এটা লাখেও যেতে পারে, বলা যায় না, কারণ এটা লোকে দেখবে। এই ইমোশান লোকে অনেক দিন ধরে দেখতে চেয়েছে, যেটা সে দেখায়নি নিজের ভিডিওতে, কারণ সে হচ্ছে গেঁতো, সে মাথা নিচু করবে না। হতেই পারে ছেলের জন্য মন খারাপ কখনো করেছে, সে কোনো দিনই কি কাঁদেনি আমি জানি না, যদিও আমরা এটা কিন্তু দেখতে পাইনি।
যে বাচ্চার জন্য মায়ের মন খারাপ করছে, তার কোনো কথায়, কোনো আচরণে, আজ অবধি সে বোধহয় 1000 খানেকের ওপর ভিডিও দিয়েছে, কিন্তু কোনো কথায় প্রকাশ পায়নি। অথচ সে যখন নিজের চ্যানেলে স্ট্রাইক খেয়েছে নিজের এক্সের কাছ থেকে, তখন গালাগালি দিয়ে ভিডিও করতে তার কিন্তু বাধেনি, ঠিক আছে? এবং আরও প্রমাণ আছে যে বাচ্চার প্রতি ভালোবাসা কিসে প্রমাণ হতো, কোনো একটু উদ্বেগজনক ভিডিও তখন না দিত, না ওইসব না, সে ফুর্তি মারছে, বাচ্চা জ্বরে কোকাচ্ছে, তাকে যে কোকিলের বলে না, কোকিলের ছানা কাকের বাসায় মানুষ হয়, তারপর কোকিল তাকে পুটুস করে একদিন নিয়ে চলে যায়, এই মহিলা সেই ট্রাই করছে। কেন বলছি? বাচ্চা যখন জ্বরে কোকাচ্ছে তখন মা ভ্যালেন্টাইন্স ডে পালন করছে। ভ্যালেন্টাইন্স ডে লোকে কার সঙ্গে পালন করে? ডেফিনেটলি প্রেমিকের সঙ্গে। সে বলছে না প্রেমিক, সে বলছে আমার বন্ধুর সঙ্গে। ভাই, কোন বন্ধুর সঙ্গে কেউ ভ্যালেন্টাইন্স ডে পালন করে? আমার জানা নেই। ওটা ডেফিনেটলি প্রেমিক ছিল, কারণ বাইকে করে সে ঘুরছে, সে নিজে দেখাচ্ছে, সে বাইকে বসে আছে, এবং সে বিয়েবাড়ি থেকেও একদিন ফিরছে, সে বাইকে বসে আছে, এবং অনেক কিছুই লোকে প্রকাশ্যে এনেছিল, কোন বিয়েবাড়ি, শ্বশুরবাড়ি নাকি নতুন শ্বশুরবাড়ির বিয়েবাড়ি, সেসব আমি জানি না। তবে হ্যাঁ, সে খুব ফুর্তিতে ছিল। সেই সময় কিন্তু তার ছেলে প্রথম স্কুলে যাচ্ছে। একটা বাচ্চা যখন প্রথমবার স্কুলে যায় তখন তার মা কত এক্সাইটেড থাকে, তার মা বাচ্চার পাশে থাকে। এই বাচ্চার মাকে তখন আমরা কেন দেখিনি? কেন সে প্রেমিকের বাইকে চেপে তখন ঘুরতে দেখেছি? এর যে মায়ের কোলে গিয়ে আজকে সে ফুটফুট করে কাঁদছে, সেই মা তাকে বিনুনি বেঁধে দিচ্ছে আগের রাত্রির থেকে, কারণ সে প্রেমিকের বাইকে চেপে পরের দিন ভ্যালেন্টাইন্স ডে পালন করবে। সে টেডি গুছাচ্ছে টেডি ডের জন্য, সে বাজার করছে ভ্যালেন্টাইন্স ডেতে তার প্রেমিককে দেবে বলে, যাকে বন্ধু বলছে। সে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে খেতে ঢুকেছে রেস্টুরেন্টে, সেখানে প্রেমিক তাকে ফুল দিচ্ছে, সে লজ্জা মুখ করে থ্যাংক ইউ বলছে। সারপ্রাইজ হিসেবে প্রেমিক তাকে সোনার দুল দিচ্ছে, যেটা আমরা জানি সে নিজেই পেয়েছিল পুরনো শ্বশুরবাড়িতে কোনো একজন ভিউয়ার্সের কাছ থেকে গিফট হিসেবে। সেটাকেই পালিশ টালিশ করে বোধহয় আবার ওই কাগজে মুড়ে তার প্রেমিকের হাত দিয়ে দেওয়া করাচ্ছে। এসব তো আমরা সব জেনেছি। আবার সেনকো গোল্ড না কি এসব দেখানো হয়েছিল, যাকে সেগুলো ইররেলিভেন্ট। এখানে কথা হচ্ছে এই সব সে যখন করছে, তার সেই ভিডিওটা যখন আসছে ভ্যালেন্টাইন্স ডে ভিডিও, তখন তার বাচ্চা কিন্তু অসুস্থ। তখন তার বাচ্চা সেদিন বাচ্চা স্কুলে যাচ্ছে, মানে সরস্বতী পুজো, তার বাচ্চার বাবা যাচ্ছে, তার বাচ্চার দাদু যাচ্ছে স্কুলে বাচ্চার সঙ্গে, যে সময়টা মায়ের উচিত ছিল পাশে থাকা। মা তখন ফুর্তি করছে, তার প্রেমিক হোক আর বন্ধু হোক তার সঙ্গে, এবং মায়ের মনে বাচ্চা নিয়ে না কোনো মুখে কথা আছে, না কোনো দুঃখ আছে। তাহলে আজকে এই কান্নাটাকে সত্যি বলে কিভাবে বিশ্বাস করব? বিশেষ করে কত প্ল্যান করে কান্না করা হচ্ছে। ভাই, আমার যখন কান্না পাবে তখন আমি প্ল্যান করব যে আমার ক্যামেরা খোলা থাকবে, আমার মায়ের ক্যামেরা খোলা থাকবে না থাকবে না, ক্যামেরা খোলা থাকবে অন্য কারুর, যে আমার বাড়িতে এসছে, আমার একটা ভিউয়ার্স, তার একটা বাচ্চা থাকবে, সেই বাচ্চাকে দেখে আমার বাচ্চাকে মনে পড়বে আজ 1.5 বছর পর। ইন দ্য মিন টাইম আমি প্রচুর ওই বয়সের বাচ্চা দেখেছি, কিন্তু আমার মনে পড়েনি, কারণ তখন আমি ফুর্তিতে ব্যস্ত ছিলাম। তখন আমি প্রয়োজন বোধ করিনি। আমার গাদা হাজার হাজার ভিউয়ার্স আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার বাচ্চাকে কবে আনবে, তোমার বাচ্চাকে কবে আনবে, তোমার বাচ্চার তো জন্ম মনে পড়ে না, মন খারাপ করে না, তুমি এত ফুর্তি করছো? কোনো উত্তর নেই, এসবের কোনো উত্তর দেওয়া হয়নি। কন্টিনিউয়াসলি ফুর্তির ভিডিও দেখানো হয়েছে, এবং অজস্র খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, হ্যাঁ করা, আমরা ঘুরতে যাচ্ছি, আমরা শপিং করছি, অজস্র নেকুকুদু পানা, কচি পানা, ন্যাকামি। তার ওই ঘোতন মতন একটা ভুড়িরাম একটা কাকানাকে আছে পাড়ায়, সেটার সাথে সবার সাথে অনেক নাচ, অনেক শর্টস, প্রেমিকা সেজে শর্টস। আমার জানু তোমাকে ছাড়া কাউকে চাই না, কি করে ভুলে যাব বন্ধুরা, কি করে ভুলে যাব? সে কিন্তু তখনও মা ছিল, তার বাচ্চা অনেক ছোট ছিল, বাচ্চা তখন মায়ের দুধ খেত। এখন সেই বাচ্চা কোকিলের বাসায়, মানে কাকের বাসায়, কোকিলের বাচ্চা বড় হয়ে গেছে, এখন বড় বয়সে আর ঝামেলা নেই, এখন নিয়ে আসতে ইচ্ছা করছে। কি করে বিশ্বাস করব যে মায়ের বাচ্চার মা এত প্ল্যান করে কি করে কাঁদছে, যে সেই কান্না রেকর্ড করবে অন্য কেউ, সে তার চ্যানেলে দেবে, যে চ্যানেলে 35টা 24টার বেশি ভিউজ আসে না, সেই চ্যানেলে ভিউজ হবে এখনই 2,500-3 হাজার, যতক্ষণ ভিডিওটা দেওয়া হয়েছে। এখন আরও শেয়ার হবে, আরও লোক জানতে পারবে, লাখে যেতে পারে ভিউজ। এগুলো কি পুরো প্রি প্ল্যান্ড নয়? এগুলো কান্না হঠাৎ করে ইনস্ট্যান্ট কান্না বেরিয়ে এসছে? এটা হতে পারে? এবং মহিলাটি বলছে যে আমাকে ওরা যদি বাধা দেয় আমি এই ক্লিপিংটা দেবো না আমার ভিডিওতে, কিন্তু তাকে বাধা দেওয়া হয়নি, কারণ এটা প্রি প্ল্যান করে করা হয়েছে। এগুলো সব স্ক্রিপ্টেড, যে এরা আসবে, 3 রকম করে মিষ্টি খাওয়ানো হচ্ছে। এত আদর করা ভিউয়ার্সকে আমরা তো কোনোদিন ওর শ্বশুরবাড়িতেও থাকাকালীন করতে দেখিনি। আমি একদিন লিখেছিলাম একদিন যাব, কি সুন্দর তোমার শ্বশুরবাড়ি, গ্রামটা কি সুন্দর, তার কোনো উত্তর আসেনি, তাতে লাভ রিয়াক্টও দেয়নি জানো। তখন ওইখানে ছিল, অনেক দিন, অনেক বছর আগের কথা। আমার খুব অদ্ভুত লেগেছিল যে মেয়েটিকে আমরা এত ভালোবাসি, সে এইরকম কেন,
সে একটা সামান্য লাভ রিয়াক্ট দিতে পারতো না? আমি কি সত্যিই চলে যেতাম? আমার শ্বশুরবাড়ি কৃষ্ণনগরে, অনেক কাছে, আমি ইচ্ছা করলে যেতে পারি। এখনও আমি যাইনি, আমি হয়তো কোনোদিনই যাব না। মানুষ তো এরকম বলে যে কি সুন্দর জায়গাটা, দেখলেই যেতে ইচ্ছা করছে। তাহলে সেই মহিলা এখন বাড়িতে একটা অচেনা ভিউয়ার্স এলো বলে একটা বাচ্চা করলে অমনি তাকে 3 রকম মিষ্টি খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, না 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 না, নিজের বাড়িও না, আবার এটা মামার বাড়ি, জাস্ট নিতে পারলাম না। এগুলো প্রি প্ল্যান। কখন কাঁদবো, কখন সেটা ক্যামেরাবন্দি করা হবে এবং সেটা কোন চ্যানেলে ছাড়া হবে, অনেক প্ল্যান করে করা হয়েছে। ডেফিনেটলি পরামর্শ তো অনেক জায়গা থেকে এসছে, বড় বড় মাথার পরামর্শ অনুযায়ী কাজ হচ্ছে যে এখন আর উপায় নেই, ইমোশন এবার বিক্রি করতে হবে। এতদিন জেদ অনেক হয়েছে, অনেক নানান খানান উপায় ট্রাই হয়েছে, আর হবে না। শুধু ইমোশান, মানুষ চাইছে ইমোশনাল গ্রাউন্ডে যদি হয়, মানুষ সেটাই চায়, কান্না দেখতে চায়, ইমোশন দেখতে চায়। তাই মা আর পারেনি, একটু কান্না দেখাতে হলো, কিছুটা অ্যাক্টিং, কিছুটা চোখে কিছু দিয়ে জল বের করতে হয়েছে। আমি শিওর যদি কান্নাটা সত্যি হতো, আমি অনেক পুরনো মা, আমার ছেলে অনেক বড়, আমি বারবারই বলছি, আমার চোখে ঠিক ধরা পড়তো মায়ের সেই বুক ফাটা সত্যি কান্না যদি হতো। এটা অ্যাক্টিং ছিল, আমরা জানি শি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস। আমরা ওর অনেক অভিনয় দেখেছি, ওর পুরনো স্বামীর সঙ্গে ওর অনেক অভিনয়, যেগুলো বেশ বিশ্বাসযোগ্যভাবে করা হতো। ও যেমন হাসাতে পারে, হাসিয়ে অভিনয় করতে পারে, সিরিয়াস অভিনয় যথেষ্ট যে ভালো করতে পারে, এই ভিডিওটাই তার প্রমাণ। আমাকে যার যার খারাপ লাগবে, লাগতেই পারে, আমি এগুলো বলছি বলে, কিন্তু যা দেখছি, যা মনে হচ্ছে, আমি সেটা বলবোই, না বলার তো কিছু নেই, কারণ মিথ্যে তো বলছি না, ভিডিওতে দেখে বলছি। ইমোশন তৈরি করলে তো হবে না, হিস্ট্রি ভুলে গেলে হবে না যে পিছনের হিস্ট্রিটা কী। এই যে প্রেমিকের সাথে ঘোরা, এই প্রেমিক এখন কি নেই তার জীবনে? কিভাবে প্রমাণ হবে যে নেই? কিভাবে প্রমাণ হবে? যদি প্রেমিক না থাকতো তাহলে প্রথমবার ফ্ল্যাট না হয় ঠিক আছে, জানানো হয়নি, অন্যভাবে মানুষ জেনে গেছে, তাই নিয়ে অনেক হল্লা হয়েছে, যদিও আমি কোনো হল্লা করিনি। আমার লোকের ফ্ল্যাট নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। খালি একটা কথাই বলবো যে এই যে এখন যে ফ্ল্যাট নেওয়া হয়েছে, তার ঘরের ভেতর দেখানো হচ্ছে পর্দা গরমের সময়ও টানা ছিল, হতেই পারে নিজের পর্দা টেনে রেখেছে, সেই ফ্ল্যাটটা কোথায় সেটা লুকোনো হচ্ছে কেন? তার তো প্রেমিক নেই, তার প্রেমিক তো তার সঙ্গে থাকে না, আমরা তো সব ভুলভাল বলি। তাহলে কেন ফ্ল্যাটটা লুকোনো হচ্ছে, সেটা কোথায়? একজন ব্লগার, আমি তো ব্লগার না, আমি লুকোতে পারি যে আমি কোথায় থাকি, আমি নাই বলতে পারি, কিন্তু একজন ব্লগার সে কেন বলবে না? সে কেন লুকোবে সে কোথায় থাকে? তার বাড়িতে, তার ওই ফ্ল্যাটে তার বাবা মা বৌদি হেনা তেনা সবাই যাচ্ছে, পুরো গোষ্ঠী পিণ্ডি, যে পারছে সে যাচ্ছে, কিন্তু ফ্ল্যাটটা কোথায় সে লুকোচ্ছে। এটা 1 নম্বর। বারান্দাটা পর্যন্ত দেখানো যাচ্ছে না। 2 নম্বর, আশপাশের লোকেশান, এমনকি তার বাবার ভিডিওতে বাবাকে নির্দেশ দেওয়া আছে যে দোকানগুলো দেখাবে না, অ্যাড্রেস দেখলে যদি ধরা পড়ে যায়, সেই জন্য সে রাস্তার মধ্যে ক্যামেরা ফোকাস করছে। বাবার ক্যামেরা রাস্তায় ফোকাস করা থাকে, কোনো সময় দোকানের সাইনবোর্ডে যেন না পড়ে, স্ট্রিক্টলি মানা করা আছে। ওই যে বললাম, বড় বড় মাথা খাটছে, শুধু এই মেয়েটির একার বুদ্ধি নয়, কারণ ওই যে জিততে হবে, জিততে হবে, তারপরে তো ডিভোর্সটা আরামসে পেয়ে যাওয়া যাবে, আগে বাচ্চা জিততে হবে। ব্যাপারটা বোঝাতে পেরেছি আশা করি তোমাদের। যারা ভিডিও মন দিয়ে দেখেছো তারাই শুধু বুঝবে আমি কি বলেছি। এবং ওই যে মহিলাটি, বাচ্চার মা, তার ওই যে ভিউজ, এইটুকুটুকু ভিউজ আপ করার জন্য, চ্যানেল গ্রো করার জন্য সে এইসব নাটক নভেল করে যাচ্ছে, যে ইমোশনের গল্প ফাঁদছে, দ্বিতীয় কোনো কারণ নেই, তার কোনো ইমোশনাল গ্রাউন্ড নেই। সে নিজে একটি বাচ্চার মা, সে কি বোঝে না যে বাচ্চা এক বেলা ছেড়ে থাকতে হলে মায়ের কত কষ্ট হয়? আর এই মা প্রেম করে বেরিয়েছে, দিনের পর দিন নয় বন্ধুরা, বছরের পর বছর, 1.5 বছর প্রেম করে বেরিয়েছে। এখনও ওই যে প্রেম করছে, বললাম প্রমাণ, যে ফ্ল্যাট লুকোতে হচ্ছে। ম্যামের ভিডিওতে ওই যে বললাম কোথায় গিয়ে হাজব্যান্ড ওয়াইফ নামে কি লেখা হয়েছিল হোটেলে, এগুলো তো আমি বলছি না, এগুলো তো অন্য ভিডিও থেকে শুনে বলছি। তাহলে তাহলে কি বানিয়ে বলা হচ্ছে এগুলো? আমি খারাপ হয়ে যাচ্ছি, আমার মতন যারা বলছে তারা খারাপ হয়ে যাচ্ছি। তারা কন্ট্রোভার্সি কেন করছে, অন্য লোকের কেন কথা বলছে? কারণ তারা সত্যি কথা বলছে, যারা সত্যি বলছে তাদের উপর এত রাগ, আর যারা মিথ্যেগুলোকে সাপোর্ট করে যাচ্ছে, এইসব কান্না ইমোশন, তারা কিন্তু তখন একটা কথাও বলেনি যে হ্যাঁ রে তোর কষ্ট হয় না, তুই কোনো কথা বলিস না তোর বাচ্চা নিয়ে, তারা বলেনি। তারা এখন বলছে, এই যে কদিন আগে একটা মিথ্যে কথা বললো পড়াশোনা করবে, সেই নিয়ে আর কোনো কথা নেই। ঠিক যেরকম বিজনেস করবে সেটা নিয়ে আর কোনো কথা নেই, মা শাড়ি বিক্রি করবে সেটা নিয়ে আর কোনো কথা নেই। এরকম করে শুধু ভিডিও বেচা হয়, শুধু ভিডিও বেচা হয়। তাহলে বেচার অধিকার কি ওয়াইটিতে শুধু ওদের আছে? আমরা কেন, আমার ভিডিও, এটা তো আমার কন্টেন্ট, আমি নিজে খাটছি তার পিছনে, কেন বেচতে পারবো না? কেন মনিটাইজেশন অন করে বলতে পারবো না? যাদের বুদ্ধি আছে তারা জানে, আর যারা নোংরামি করতে, নোংরামিকে সাপোর্ট করতে এসছে, তারাই শুধু এসে নেগেটিভ কমেন্ট করে, আমার তাতে ক্যাচ করা যায় আসে। আশা করি তোমাদের পুরোটা বোঝাতে পেরেছি বন্ধুরা। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দাও, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো এখন আসি, ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ওই যে ক্যান্সার সার্ভাইভার মেয়েটি, সে কি বলেছে তার ভিডিওতে, সেটা নিয়ে আমার ভিডিও আসবে, অপেক্ষা করো। চলো এখন আসি, টাটা।